নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই মহামায়া মা ভবতারিণী, তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ্দক্ষিণাত্তং কালিকাই নম। ওং শ্রীমদ্দক্ষিণাত্তং কালিকাই নম। মহাকালী। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সামনে আসতে চলেছে পৌষ কালী পুজো। এই পৌষ কালী পুজো মহা সমারোহে অনুষ্ঠিত হবে আমার ইচ্ছাময় কালীবাড়িতে। আমি নিজে করব এবং যে সকল যারা যারা কঠিন কঠিন সমস্যায় ভুগছেন, জটিল থেকে জটিল, তীব্র থেকে তীব্র, সে ব্যবসা হোক, মানে কর্মক্ষেত্রকে তো আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: একটা বিজনেস বা ব্যবসা, একটা সার্ভিস বা চাকরি, একটা পেশা বা প্রফেশন। এই তো ব্যাপার। তাহলে এই যে তিনটে মূল স্তম্ভ অর্থ রোজগারের, তাহলে এই যে ব্যাপারটা কারোর অধীনে যখনই কাজ করছি, তাহলে কি করছি? চাকরি করছি। যখন নিজে কিছু স্বাধীনভাবে উপার্জন করছি, যার সঙ্গে লেনদেন জড়িত, যার সঙ্গে জিনিসপত্র জড়িত, যার সঙ্গে প্রোডাক্ট বা কোয়ালিটি জড়িত, সেটা হচ্ছে ব্যবসা। কারণ ব্যবসায় সবসময় আমাদের তিনটে জিনিসকে মেনটেন করতে হয়। একটা হচ্ছে বিশ্বস্ততা, একটা হচ্ছে ভালো ব্যবহার, আর হচ্ছে কোয়ালিটি। মূলত তিনটে জিনিসকে আমরা ব্যবসায় গুরুত্ব দেব। সেই দিনকেই, যেমন আমার নিজের ঘটনা বলি, আমি একটা এরকম বাঁধারও খাতা আমার প্রয়োজন পড়েছিল। তা আমার যে পাড়ায় দোকানটা রয়েছে তাকে বললাম যে আমাকে এই কোম্পানিটার নাম বলতে চাই না, দিন। বলছে এটা হবে না, আপনি এইটা নিয়ে যান। দেখালো সেটা। তা আমার ঠিক হবে, কারণ আমি সেই কোম্পানিকে ফোকাস করে গেছি, সেই তাদের কোয়ালিটি তারা মেনটেন করে, খুব নাম করা কোম্পানি খাতার। তাহলে সেইটা আমি যখন পেলাম না, তখন একটু হেঁটে গিয়ে, একটা স্টপেজ হেঁটে গিয়ে আরেকটা দোকানে পেয়ে গেলাম। তাহলে কি হলো? যে দিতে পারলো না, সে কিন্তু সেই মুহূর্তে লুজার হলো। কেন বলুন তো? তার কাছে সেই স্টকটা নেই। সে চেষ্টা করলো অন্য জিনিসটা দিয়ে সেই স্থানটা ভরাবার, কিন্তু মানুষের নজর, মানুষের লক্ষ্য, সেটাকেও প্রাধান্য দিতে হবে। এটার নাম হচ্ছে ব্যবসা। আর ব্যবসা করতে গেলে এই হাতের মধ্যে বুধের অবস্থানটা জরুরি। আমি বারবার বলি, বুধকে কিন্তু আমরা বলি জ্যোতিষশাস্ত্র মতে বালক গ্রহ, কিন্তু বালক বলে তাকে কিন্তু তাচ্ছিল্য করবেন না। একটা বাচ্চা আছে 2 বছর, 3 বছর, 4 বছর বয়স, তার যে দুষ্টুমি, তার যে ছোটাছুটি, তার যে অ্যাক্টিভিটি, তাতে বাবা মারা পরেশান বা অতিষ্ঠ হয়ে উঠছে। আমার কাছে চেম্বারে এই রবিবারই এসছিল, লাস্ট যে রবিবার, সকালে ইচ্ছাময় কালী বাড়িতে আমি বসি, জানেন। তার বাবা আমাকে দেখিয়েছিল 2017 সালে, চাকরির জন্য এসেছিল, একটা সরকারি চাকরি। তার বাধা হচ্ছিল বারবার। আমি তাকে বিচার করে বলেছিলাম এই টাইমের মধ্যে তোমার চাকরি হবে, এবং সেই মতো তার চাকরি হয়েছে এবং সে তাই খুশি হয়ে এসেছে। তারপরে যখন তার বিয়ে হয়, সে আমার সাথে ফোনে যোগাযোগ রাখত, কারণ নদিয়া থেকে আসে, তো সব সময় তো আর দমদমে আসা সম্ভব হয় না। তো এইবার যে তার যে বাচ্চাটা হয়েছে, ছেলে, তার মধ্যে একটা রেস্ট, অস্থিরতা খুব পরিমাণে কাজ করছে।
মানে এক বিন্দু তার মধ্যে স্থিরতা নেই, এটা টানছে বাড়িতে। এবার বাবা তো কর্মসূত্রে বাইরে থাকতে হয় বাবাকে, তাহলে কে মেনটেন করে? মা। তাহলে মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটা বছর 2.5-3 বছরের বাচ্চাকে নিয়ে। ছেলে বাচ্চা তো আর ছেলে মেয়ে ওইভাবেই বলা যায় না, শিশু। তাহলে সে এত দুরন্ত। দেখুন, এবার বলতে পারে আমরাও ছোটবেলায় দুষ্টুমি করতাম, কিন্তু তার একটা পরিমাপ ছিল, এর একটা আলাদা ধরনের, অর্থাৎ একটা রেস্টলেস, সর্বদা একটা অস্থিরতা খুব পরিমাণে কাজ করছে। তা আমাকে বলছে আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আপনি যেভাবে করেছিলেন। কারণ ওর মা পরেশান হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে এবং খুব চিন্তায় পড়ে যাচ্ছে। এই প্লাগ টানছে, পাখার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, পেন্সিল ঢুকিয়ে দিচ্ছে, ওই যে টেবিল ফ্যানগুলো আছে না, তার জালের মধ্যে দিয়ে। এটা তো যে কোনো মুহূর্তে বিপদ বা দুর্ঘটনার শিকার হয়ে যাবে না? কারণ মাকে তো শুধু বাচ্চা দেখলাম, তার সংসারটাও, কারণ আমাদের যারা মহিলা মায়েরা সংসারটাকে সামলায়, বাবারা যেমন বাইরে থেকে অর্থ রোজগার করে, সংসার সামলানোর দায়িত্বটাও কিন্তু তারা নেয়। তা আমি বললাম প্রথমে আমি তার ছকটা বিচার করলাম, দেখলাম চন্দ্রর অবস্থান ভালো নয়, শনি দ্বারা দিষ্ট, ওদিকে কেতু শনির একটা অশুভ প্রভাব। তা আমি বললাম একটা কুষ্টি আগে করে দিই, বলে যেটা হয় আপনি আগে করুন, আমি আগে কিছু এখন দেবো না, আমাকে কয়েকদিন ওয়েট করতে দাও, আমাকে এই কুষ্টিটা করতে দাও। কারণ এটা 40 পাতার এরকম একটা মোটা কুষ্টি করে, কারণ ওর জীবনটা পড়ে রয়েছে বাচ্চাটার। বাবা এক কথাই দিয়ে গেল। আমি অলরেডি শুরু করেছি, আমার সময় লাগে, কারণ টাইপ করে করে বানাতে হয় তো। তার রাশি অনুযায়ী কেমন হবে, লেখাপড়া কেমন হবে, কর্মভাগ্য কেমন হবে, বিয়ে কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা করে বানাই। ওই অনেকের কাছে যাবেন, সঙ্গে সঙ্গে কুষ্টি বেরিয়ে যাচ্ছে আপনার কি থেকে, প্রিন্টার থেকে। গতপর হরে গড়ে একরকম, আপনি যান ঘুরে আসুন, এক জায়গায় দেখতে পাবেন। কিন্তু আমার একটু সময় লাগে, সময় এই কারণেই লাগে, ডেটাগুলো আমি কম্পিউটার থেকে নিই, সফটওয়্যার থেকে নিই, কিন্তু এই যে প্রেডিকশনটা আমাকে মস্তিষ্ক প্রসূত মাথা খাটিয়ে খাটিয়ে যেতে হয়, তবে তো আমি তাকে সেই সঠিক দিন ক্ষণটা বলতে পারবো, এবং কোন সময় সেই বাচ্চাটা ঠিক হবে, তার এই দুষ্টুমি ভাবটা কাটবে, অস্থিরতা ভাবটা কাটবে, এবং কি কি করণীয় তার একটা গাইডলাইন দিতে হবে আমাকে। তা সেটা তো আপনি কোথাও পাবেন না, কোনো সফটওয়্যার এগুলো পাবেন না। কি পাবেন? একটা গত পড়া সকলের জন্য এক। আসছি সে প্রশ্ন দেখে নি কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছো? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট, এক্ষুনি তো নদিয়া থেকে, নদিয়ার কথা বলছিলাম। ওই এই লাস্ট রবিবার নদিয়া থেকে একজন এসেছিল। হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে এসছে, তার মধ্যে নদিয়া একটা জেলা। হ্যাঁ বলো, রানাঘাটে তুমি কার সম্পর্কে জানবে? আমার ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের নামটা বলো। ভাইয়ের নাম হচ্ছে সুরজিৎ দাস। জন্ম তারিখটা যদি বলো। 20-1-1994। সময়টা বলো। তোমার হচ্ছে রাত্রি 2:30। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ আমার সঙ্গে দেখি, ভালো লাগে। ভালো লাগে। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। ওর যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, মেষ রাশি, তার সঙ্গে পাচ্ছি বৃশ্চিক লগ্ন, দুটোই হচ্ছে মঙ্গলের ঘর। রাশি অধিপতি মঙ্গল এবং লগ্ন অধিপতি হচ্ছে মঙ্গল। এবার মঙ্গলের অবস্থান কোথায়? মঙ্গল রয়েছে ওর এখানে দ্বিতীয়, লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ায়, রাশি সাপেক্ষে নবমে। কালপুরুষের যদি আমরা কালপুরুষ বা জোডিয়াকের হিসেবে যাই, তাহলে সেই হিসাবে নবমে মঙ্গল জন্মকালীন ছিল। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, কাজের জায়গা নিয়ে, দেখো ভালো করে। তার সঙ্গে বিয়ে, এই দুটো জিনিসের জন্য তুমি আমাকে ফোন করেছো। ঠিক আছে, কিন্তু ওর কর্ম হবে, কর্মের জায়গাটা কিন্তু ওর এখানে যেটা পাচ্ছি রাশি অনুযায়ী, কারণ দশম ভাব
ঠিক আছে? রবি, রবি এখানে বুধের সঙ্গে সম্পর্ক করেছে, মঙ্গল এখানে দ্বিতীয় রয়েছে। বেশ, যদিও মঙ্গলটা রবির রবির ডিগ্রির মধ্যে পড়ে দগ্ধ বা ঝলসে গেছে, কিন্তু তথাপি একটা কথা আমি বলতে পারি, কিন্তু ওর কিন্তু কর্ম হবে, কিন্তু বিয়ে নিয়ে একটুখানি উদ্বিগ্নতা এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বিগ্নতা, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু আসবে। হ্যাঁ হ্যাঁ লগ্নে রাহু থাকলে তার শরীর নিয়ে ভীষণ পরিমাণে চিন্তা হয়, হ্যাঁ কিছু না কিছু লেগে থাকবে, কিছু না কিছু হবে। হুম হুম হয় এটা আমি দেখেছি, ওর 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 ক্ষেত্রে সেটা প্রযোজ্য। হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ এখন কি করছে? ওয়াটার লাইফ ইন্স্যুরেন্স মানে এজেন্ট। এই দেখো, আচ্ছা দেখো তো 2024 যেহেতু শনির ছিল সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ওর ওর এখানে বলি 3 4 28 22 22 26 8, হ্যাঁ, ওর ওর যদি ডেট অফ বার্থটাকে আমি যোগ করি তাহলে দেখো একটা সংখ্যা আসছে 8। 8 হচ্ছে শনির সংখ্যা। গত বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, গত বছর বলতে এই 2024-এর কথা বলছি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী শনির ইয়েতে ও কিন্তু সেইভাবে ডেভেলপ করতে পারিনি। না না ইন্স্যুরেন্সে যে যে ওর টার্গেট, যে তার অ্যাচিভমেন্ট, সেইটা কিন্তু পর্যাপ্ত পাইনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ ঠিক, একদম ঠিক, এরমই হচ্ছে। এরই হচ্ছে। তবে হ্যাঁ, ওর কিন্তু জীবনে উন্নতি রয়েছে, হুম ও জীবনে যথেষ্ট উন্নতি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে? আর একটা কথা বলি, লগ্নে রাহু, এইটা একটু সতর্ক থাকা দরকার, কারণ লগ্নের সাপেক্ষে সপ্তমে কেতু, কোন রকম পার্টনারশিপ, বন্ধু বান্ধব, এর থেকে কিন্তু সতর্ক থাকা দরকার আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়েছে? না এখন ফের বিয়ে কারণ সপ্তমে রাহু দৃষ্টি রয়েছে, কারণ রাহু কিন্তু সপ্তম স্থানকে ডাইরেক্ট হিট করছে। হুম সেটা কিন্তু বিয়ের জীবনে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে, নেগেটিভ একটা ভাইবস নিয়ে আসবে, এটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে? ওর ইমিডিয়েট আমি বলবো, আমাকে বলতে দাও, ওর ইমিডিয়েট এই 2025-এর শুরুতেই, এই বছরের শুরুতেই শনির 7.5 লাগছে রাশির ওপর। আচ্ছা এই 7.5-এর যে প্রভাব, যদিও শনি কুম্ভে রয়েছে, অতটা প্রভাব ফেলবে না, কিন্তু কিছুটা তো নিতে হবে। শনির 7.5 যে লাগ শুরু হচ্ছে, এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে বলে আমি মনে করি। ঠিক আছে? আচ্ছা ভালো থেকো। শনির 7.5 যে বললাম, এই যে জন্ম তারিখের ডেট অফ বার্থের ওপর যোগ করে দেখতে হবে যে তার সংখ্যা কি। একটা হচ্ছে মূল সংখ্যা, টোটাল ডেট অফ বার্থ যোগ করলে কি হচ্ছে, আর প্রথম সংখ্যাটা কিসের, এই 2। প্রথম সংখ্যার মালিক হচ্ছে চন্দ্র 20, যেহেতু 2 যোগ 0 অর্থাৎ 2 + 0 = 2। তাহলে চন্দ্র এখানে কোথায় প্রভাবিত করছে, এবং টোটালটা কে আসছে? শনি চন্দ্রের জন্য ওর একটা মানসিক অস্থিরতা, একটা টেনশন, একটা উদ্বিগ্নতা এটা হবে। সংখ্যাতত্ত্ব তাই বলছে। আমরা সেই হিসেবেই তো বলছি 2025 মঙ্গলের বছর, তাই নাকি? কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো নমস্কার স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি আমার 10/3/1996। 10/3/19 দাঁড়াও, 10/3/1996। সময় বলো। সময় রাত্রি 9টা 16 PM। রাত্রি 9টা 16 PM। তার মানে তোমার ডেট অফ বার্থের মধ্যে 4 5 18 23 23 আর 6 29, 2 আর 9 11, ঠিক আছে? মানে 2 এর কানেকশন পাচ্ছি, আর এখানে 1 রবি শুক্রে কানেকশন পাচ্ছি। ঠিক আছে, তোমার নিজে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি, হ্যাঁ। তুলা লগ্ন। এই বৃশ্চিক রাশির কিন্তু শনির ধাইয়া থেকে তুমি মুক্ত হচ্ছ, এবং ধনু রাশির কিন্তু এই ধাইয়া শুরু হচ্ছে। আর সিংহ রাশির 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের, কারণ গতকালই একজন এসেছিল তোমার বিরাটি থেকে, আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে, তার সিংহ রাশি থেকে বলছিলাম
যে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে, কারণ কন্টক শনি, সিংহ রাশির পক্ষে রবির সঙ্গে শনির সম্পর্ক ভালো নয়। যদি তার শনিটা দেখলাম ভালো জায়গায় রয়েছে অবস্থান হেতু, কারণ শনি দ্বিতীয়া, একাদশ বা নিজের ঘর এইসব জায়গায় ভালো ফল দেয়। রাহু যেমন তৃতীয়, ষষ্ঠ, একাদশে ভালো ফল দেয়, তো শনির এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় শনি কিন্তু আমি দেখেছি খুব একটা খারাপ করে না। সেই হিসেবে এটা আমার দীর্ঘদিনের অ্যানালাইসিস, দীর্ঘদিনের বিচারধারা, দীর্ঘদিনের আমার ইয়ে থেকে বলছি। আর একটা জিনিস হচ্ছে, হ্যালো, তোমার তোমার কেরিয়ার কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ স্যার, তুমি কেমন যাবে? তুমি কর্মজীবনে এখনো সেইভাবে সেটেল হতে পারোনি। হ্যাঁ হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে এটা বলতে, কারণ তোমার এখানে কর্মের লট কে বলতে পারবে? চন্দ্র। সেই চন্দ্র কোথায় রয়েছে? দ্বিতীয়ায়, মঙ্গলের ঘরে, এবং দ্বিতীয় অধিপতি মঙ্গল রয়েছে শনির ঘরে, রবির সঙ্গে, রবি দ্বারা দৃষ্ট। কিন্তু তোমার এই যে কানেকশনটা কি বললে বুঝতে পারো, দ্বিতীয় পতির সঙ্গে এই দশম পতির যে একটা কানেকশন, এটা কিন্তু অত্যন্ত শুভ। এই হ্যাঁ, এখন কি করছো? বলছি স্যার, এই সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়েছি, রেজাল্ট বেরোয়নি, আপনি বেরোবে। আচ্ছা, এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছো, আশাহত হয়েছো, মনের মতো ফল হয়নি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এরকম সরকারি চাকরির ক্ষেত্রে অনেকে আসছে। এই যে বললাম গতকাল একজন এসেছিল, সে তখন 2017 সালে তখন এসেছিল, তার চাকরির ব্যাপারে গন্ডগোল চলছিল, পরীক্ষাগুলো দিচ্ছিল, হচ্ছিল না। তোমার ফোন নাম্বার দিতে পারি আমি চেম্বারে আসলে, এবং তাকে যখন আমি সাজেশন দিলাম, বসে বলে দিলাম একটা আলোচনা সাপেক্ষে, সে কিন্তু আজকে সেই জায়গাটা অ্যাচিভ করে নিয়েছে। আরে একবার যদি তুমি অ্যাচিভ করে নিতে পারো, একবার যদি তুমি মনে করো তোমার গন্তব্যস্থল দিল্লি, নিউ দিল্লি, ভারতের রাজধানী, তাই তো? তুমি যদি ট্রেনে ঠিক টাইমে এসে উঠে পড়তে পারো একবার, তাহলে ঠিক তুমি পৌঁছে যাবে। সময় মতো তোমাকে ট্রেনে উঠে পড়তে হবে, তাই না? তাই নাকি? তো সেই জায়গাটার ক্ষেত্রে তোমার কিন্তু যে কানেকশনটা রয়েছে, সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ, দাও, কিন্তু আমি বলবো তার সাথে সাথে এই যে চন্দ্র এই রয়েছে এবং শনির যে ক্ষেত্র, কারণ শনি একটা ভাইটাল যা, রবি, কারণ সূর্য ছাড়া সরকারি চাকরির জায়গাটা ভালো হয় না। কি বললাম বুঝতে পারলে? সূর্যকে চাঙ্গা হতে একটু রবিবার করে একটু সূর্য প্রণাম করবে। একটা ছোট তামার বাটিতে, আমি বহুবার বলেছি, আমার যারা দর্শকগণ তারা রেগুলার অনুষ্ঠান দেখতে দেখতে তাদের মুখস্থ হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে। একটা তামার ছোট পাত্র নেবে, কুশিতে নেবে গঙ্গা জল, লাল ফুল, রক্তচন্দনা, ছোট কাঁঠালি কলা নিয়ে এক হাত এইভাবে হাত রেখে সূর্যের দিকে না তাকিয়ে রবিবার বলতে হবে, নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘং ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওং জবা কুসমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। সূর্যকে চাঙ্গা করতে হবে চাকরির ক্ষেত্রে গেলে। তবে তোমার একটা কথা আসার, আমি কানেকশন যেটা পাচ্ছি, তোমার মধ্যে পজিটিভ একটা ভাইবস তোমার ন্যাটাল চার্ট থেকে বেরিয়ে আসছে, এবং আগামী যে এই যে বছরটা পড়তে চলে 2025, তোমার জীবনে কিন্তু খুব শুভ সময় নিয়ে আসবে, একটা শুভ বার্তা নিয়ে আসবে। বুঝতে পেরেছ? আচ্ছা, যেগুলো কথাগুলো বললাম, তুমি কি আমার সঙ্গে সহমত? তবে হবে, তুমি একটু চারটাকে কাউন্সেলিং করাও, একটু অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাও। 2025 সালটা বৃশ্চিক রাশির জন্য কোন কোন প্ল্যানেট চেঞ্জ হচ্ছে, কারণ মেন চারটে প্ল্যানেট কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি বারবার বলেছি, শনি, স্যাটার্ন, বৃহস্পতি বা জুপিটার, এদিকে রাহু আর কেতু, এই দুটো মেন চারটে প্ল্যানেট কিন্তু চেঞ্জ হচ্ছে এই 2025-এ। তার সঙ্গে শুক্র এবং বুধের আমি বলেছি, এরা কিন্তু কি হচ্ছে, বক্র গতি পাচ্ছে।
বক্রগতি এবং ষড়গ্রহ যোগ, এটা তোমার জীবনের ওপর কতটা প্রভাব ফেলবে একজন প্রকৃত জ্যোতিষ কিন্তু সেটা বলতে পারবে। বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি এটা করো এবং সাথে সাথে বলবো শনির জন্য একটা যদি পারো একটা দক্ষিণাকালী যন্ত্রম বা ধনদা যন্ত্রম, এটা অত্যন্ত পাওয়ারফুল, এটা চেষ্টা করো করার। আশা করছি তোমার ভালো হবে। ঈশ্বর মঙ্গল করুক। এই পৌষকালী পুজোর প্রাককালে দাঁড়িয়ে বলি, মা কালীর আশীর্বাদী হাত তোমার এবং তোমার পরিবারের ওপর চড়ে পড়ুক। আশীর্বাদ সর্বদা সদাই থাকুক মায়ের, মহামায়ার, এটুকু প্রার্থনা করব। ঠিক আছে? রোগ বালাই দূরে যাক, শরীর স্বাস্থ্য ভালো থাক, এটাই আমার প্রার্থনা। ভালো থেকো। হ্যাঁ, রোগ বালাই দেখবেন বারবার বলি, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো দাম নেই। এমনও দেখেছি 80 বছর বয়স হয়ে গেছে, পেনশন হোল্ডার, সোডিয়াম পটাশিয়াম মাঝে মধ্যে ফল করে যায়, ব্রেন কাজ করে না, সিওপিডি পেশেন্ট আমার কাছে এসছে, তার স্ত্রী আর মেয়ে বলছে বাবা কিছু মনে রাখতে পারে না, কিন্তু মোটা টাকা, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত রেলওয়েতে, সেখানে কিন্তু তিনি একটা পেনশন পেত তার ইয়েতে। তাই সেই যে পেনশনটা পেতে সেই টাকাটা তুলে দিলে গুনতে পারতেন না, কারণ শরীর চলে গেছে। 10,000 টাকা দিলে তিনি গুনতে পার, হাত কাঁপতো এরম। পার্কিনসন ডিজিজ আক্রান্ত, তাহলে সেই বয়সে গিয়ে আপনার টাকার কোনো মূল্য আছে আপনি বলুন? টাকা থেকেও সে ব্যবহার করতে পারবে না। তার সম্বল কি? ওষুধ আর একটু খাওয়া, এটা নিয়েই বেঁচে থাকা সম্বল করে। কারণ ব্রেনই তো আউট হয়ে যাচ্ছে, ব্রেনটাই কাজ করছে না। চেনা লোককে অচেনা বলে মনে হচ্ছে। দেখুন যাদের ঘরে এই ঘটনাগুলো ঘটছে তারা কিন্তু প্রত্যক্ষদর্শী। মেলান আমার কথা, আমি খুব বাস্তব ভিত্তিক জ্যোতিষ করি, আমি বাস্তব ভিত্তিক জ্যোতিষ করি। হ্যালো, তা জীবদ্দশায় যদি আমি টাকাই গুনতে না পারি তাহলে তাহলে আমার লাভ কি? ওই জন্য আমি বলি হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, রোগ বালাই দূরে যাক। হ্যাঁ, হ্যালো, কে বলছে দেখিনি? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা, আচ্ছা, ত্রিপুরা। জানতাম একটু ছেলের বিয়ের কথা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। কতদিন ধরে দেখছো? হ্যাঁ, কতদিন ধরে দেখছো? অনেক দিন ধরে দেখি। কেমন লাগে? ভালো লাগে। যাক, কিন্তু লাইট তো পাই না। না সেটা একটা অভিযোগ, পাল্টা অভিযোগ থাকেই। কেন বলো তো? আচ্ছা বলো, ঠিক আছে, ছেলের জন্ম তারিখটা যদি বলো। 16/2/89। হ্যাঁ, 16/2/89। 02? 16, হ্যাঁ, 16/2/2 হ্যাঁ, তারপরে 89, না 89 তো সাল, আর মাসটা কি? মাস হলো ফেব্রুয়ারি। 2/2/1989। তাহলে এই সংখ্যা 4, 5, 5 আর দাঁড়াও, আমি কি বলছো? আমি শুনে নিয়েছি, সময়টা বলো। সময়টা হচ্ছে সন্ধ্যা 7:40। তাহলে 2, 2, 4, 5, 5 আর 14, 14 আর 22, 22, 29, 22 আর হ্যাঁ 22, 31। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি 4, রাহুর কানেকশন পাচ্ছি, ঠিক আছে। আর এমনি হচ্ছে 2 চন্দ্রের, রাহু চন্দ্রের কানেকশন দেখি ছকটা। আচ্ছা, বিয়ে নিয়ে জানতে চাইছো তাই তো? আচ্ছা, লগ্নে সপ্তমে তো রাহু বসে আছে। তাহলে সপ্তমে যদি রাহু বসে থাকে তার বিয়ের জীবনটাকে কিন্তু তছনছ করে দেয়, তার বিয়ে নিয়ে কিন্তু সমস্যা দেখা দেয়। ওর দেখাশোনা চলছে, হচ্ছে না, তাই তো? বললাম তো, এই জায়গাটার জন্য আমি বলবো সপ্তমপতি যে শনি, আমি বহুবার বলেছি ওর মঙ্গল ভালো আছে, আর ছেলেদের ভেনাস বা শুক্র গ্রহ ভালো থাকা অত্যন্ত জরুরি।
কেমন? হ্যাঁ, বুঝতে পারছি না, কি বলছো? বুঝতে পারিনি, বুঝতে পারি। এগুলো তোমার সাবজেক্ট না, আমি জাস্ট আলোচনার জন্য বলছি যে যাদের সপ্তম ভাব থেকে বিয়ের বিচার করি, যাদের সপ্তমপতি শনি থাকে তার বিয়ের জায়গাটাকে সমস্যার মধ্যে নিয়ে যায়, বিবাহিত জীবনটাকে গন্ডগোলে নিয়ে যায়, হ্যাঁ, এবং রাহু থাকায় সেই সমস্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। হ্যাঁ, এই জায়গাটার জন্য অভিজ্ঞ টিভি অনুষ্ঠানে আরো বিস্তারিত আলোচনা হতো, কিন্তু টিভি অনুষ্ঠানে সম্ভব নয়। এর জন্য অনলাইনে এসো, তাহলে আমি ডিটেলসে বলে দেবো এবং সেইভাবে এগো, তাহলে ভালো হবে। নচেত বিবাহিত জীবনে কিন্তু সমস্যা অবধারিত আসবে। অবধারিত আসবে মানে লড়াই মারপিট ঝগড়া নয়, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, রোজগার পাতিতে সমস্যা হতে পারে, কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, মানসিক সন্তানকে নিয়ে মানসিক সমস্যা হতে পারে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, এবার বলতে পারো তো কম বেশি তো হতে পারে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় বিবাহিত, কিন্তু তার মধ্যে মাপ আছে, সব জিনিসে একটা মাপ আছে। তুমি যতক্ষণ পর্যন্ত মাথার ব্যথাটা সহ্য করতে পারবে, আমি উদাহরণ মানে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, যতক্ষণ তুমি কপালের যন্ত্রণাটা সহ্য করতে পারবে ততক্ষণ তুমি কিন্তু ওষুধ খাবে না, পেন কিলার খাবে না। কিন্তু যখন এই যন্ত্রণাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, বেশি কষ্ট পাবে, তখনই তুমি কিন্তু ওষুধের সাহায্য নেবে। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ। ঠিক এর ক্ষেত্রে কি বলছো? বিয়ের জায়গায় যতক্ষণ তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু কাউন্সেলিং না করাবে, এর অনেক পদ্ধতি আছে, কারণ আমার মধ্যে অনেক আমি জিনিস জানা আমার, কিন্তু আমি যেটা এটা টিভি অনুষ্ঠানে সম্ভব না, কারণ তোমার পিছনে আরো লোক কিন্তু চেষ্টা করছে। টিভিতে দেখো এর বিয়ের ক্ষেত্রটা কিন্তু শুভ নয়, এটা আমি বলতে পারি। কেমন? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে জাগৃতি চেম্বার বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে যশোর রোডের কাছে, সেখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, যেদিন সকালে বসতে পারি না বাইরে চেম্বার থাকে দিন বিকেলে বসে। এবং যারা আমার দূরের ভক্তবৃন্দ, এই যে যেমন ত্রিপুরা থেকে, আলিপুরদুয়ার, কুচবিহার, নর্থ বেঙ্গল, এদিকে সাউথ বেঙ্গল, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, তারা কিন্তু অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারে, অর্থাৎ অনলাইনে কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে। কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে? দুর্গাপুরের কাছাকাছি। দুর্গাপুর। হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, হ্যাঁ, আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। মেয়ের? আমার নিজের। ও নিজের। নামটা বলো। কল্যাণ কুমার রায়। জন্ম তারিখটা বলো। 30/11/1964। সময়টা বলো। সময় যে সকাল 7:30। সকাল 7:30। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার জন্ম বার ছিল কি এখানে পাচ্ছি সোমবার। সোমবার। হ্যাঁ, তোমার তুলা রাশি হ্যাঁ, হ্যাঁ, এবং ধনু লগ্ন। হ্যাঁ, তুমি তো অর্থ কষ্টে ভুগছো, হ্যাঁ, হ্যাঁ, তুমি শরীরটাও ভালো যাচ্ছে না, হ্যাঁ, পরিবারের যার জন্য করেছো নিকট আত্মীয় তাদের থেকে তুমি পর্যুদস্ত হয়েছো, এক কথায় বলতে পারি ধোঁকা খেয়েছো। হ্যাঁ, হ্যাঁ, যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে। ওটা, হ্যাঁ, তুমি মানসিক একটা যন্ত্রণার শিকার হচ্ছ বারবার। হ্যাঁ, হ্যাঁ, ওটা। মিলিয়ে নাও আমার কথা, এখানে বসে বলছি আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে ফোনটা করে তুমি বসে বলছি, আর তুমি বাক করে বলে না দুর্গাপুর থেকে বলছো, আমি এখানে বসে বলছি, কথা হচ্ছে তোমার জীবনে। দেখো শরীর খারাপ যাচ্ছে, বাড়িতে আয় উন্নতি বাড়ছে না, রোগ বালাই লেগে থাকছে,
হ্যাঁ কি না বলবে? হ্যাঁ 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 বলছি হ্যাঁ। একদম, কারণ যা বলবো সেটাই হবে, তার বাইরে হবে না। কারণ এর নাম গোপাল শাস্ত্রী, যেটা বলে সেটা ফলে, আচ্ছা যেটা বলে সেটা ফলে। কেমন বলো? উন্নতি কোখান থেকে আসছে? উন্নতি এখন পর্যন্ত তোমার যা রাশি চক্র দেখছি, তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে মে মাসের পর, এই 2025 মে মাসের পর যখন রাহুর সঞ্চার হবে, 18 মে অর্থাৎ 19 মের পর থেকে কিছুটা উন্নতির যোগ আছে। টাকা পয়সা দেখো সেইভাবে হাতে থাকছে না, ব্যাংকেও নেই, হাতেও নেই, ব্যাংকেও নেই। মেলাও আমার কথা। না না, তুমি চিন্তা করে বলো, আমার সঙ্গে হ্যাঁ করতে হবে না, যেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আমি এরম মানুষ, কারণ আমি আমার ফলাদেশের ওপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি। এই সামনে যে 30শে ডিসেম্বর অর্থাৎ এ বছরে 2024-এর শেষ অমাবস্যা, কারণ পূর্ণিমা চলে গেছে, এ বছরের আর পূর্ণিমা পাবেন না, আমরা অমাবস্যা পেতে চলেছি। এই 2024-এর শেষ অমাবস্যা, যাকে বলে বকুল অমাবস্যা, যেটা পৌষ কালী পুজো। পৌষ মাসের এই কালী পুজো মা মহামায়া অত্যন্ত জাগ্রত হয়ে ওঠেন। মা সবসময় জাগ্রত হবে, আবার বলছি 365 দিনই জাগ্রত থাকেন, কিন্তু কিছু কিছু মুহূর্তের জন্য তিনি আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, অত্যাধিক জাগ্রত হয়ে ওঠেন। তা এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, তোমার এই যে বিপরীত যে ক্রিয়া রয়েছে, অর্থাৎ গ্রহের যে বিপরীত ভূমিকা, এই যে টানাপোড়েন, এইটাকে যদি তুমি আটকে দিতে পারো, তাহলে আগামী দিন তোমার ভালো হবে, হতেই হবে, এ বিষয়ে দ্বিমত নেই। তুমি অর্থনৈতিক বলো না, অর্থনৈতিক ব্যাপারটা কি ঠিক করতে চাও, তাহলে অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম বা ধনগৌরী যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, আমি কিন্তু দিয়ে থাকি। যাকে যাকে এখনো অবধি দিয়েছি তারা প্রত্যেকেই কিন্তু আজকে বেনিফিটেড, অর্থাৎ তারা প্রত্যেকে আশানুরূপ ফল পেয়েছে। সেটার জন্য তোমাকে আমার মোবাইল নাম্বারটা রেখে দাও, 9874244916। এটা অনলাইনে এগুলো বলা যায় না, হ্যাঁ, 9007028406। দেখো এই নাম্বারটা রেখে দাও, পরে তো অনুষ্ঠান হওয়ার পর তুমি জেনে নিও আমার সঙ্গে কথা বলে, ঠিক আছে? কি বললাম? অষ্টমহালক্ষ্মী ধনদা ওই কুবের যন্ত্রম, ধনগৌরী যন্ত্রম, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি কি আমার কথাগুলো শুনে সন্তুষ্ট হয়েছো না? সন্তুষ্ট, তার মানে কি তোমার মনের সঙ্গে আমার কথা, আমার ভাইব্রেশন হুবহু মিলে গেছে, তাই জন্য তুমি কথাটা বলছো। তো আরেকটা কথা বলি, তোমার বাস্তুতে কিছু সমস্যা আছে, বাস্তুতে কেউ ক্ষতি করে রেখেছে একদম। তুমি বাস্তু যদি ঠিকভাবে গণনা মানে ঠিকভাবে ইয়ে করো, তাহলে দেখবে ওখানে কোনো রকম কোনো জন্তুর বা কালো বেড়াল বা কিছুর হাড় বা কিছু জিনিস পোতা রয়েছে, ঠিক দক্ষিণ পশ্চিম দিকে, ঠিক আছে? এবং সেটা নিচে অনেকটা চলে গেছে। বা বাস্তুতে দেখবে মাঝে মধ্যে কিছু ছড়িয়ে দেবে, সর্ষে ছড়িয়ে দেবে, কিছু ফুল পাবে, কিছু এমন এমন কিছু জিনিস পাবে না, সেগুলো কিন্তু তোমার চিন্তার কারণ আছে। ভালো থেকো। হ্যাঁ, বাস্তুতে হয়, কারণ আজকালকার দিন, আমি আগেও বলেছি, প্রতিদিন বলি, ভালো করার লোক পাবেন না, মন্দ করার লোক বেশি। আমি জগৎটাকে দেখছি, জগৎটাকে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে মিশছি, প্রত্যেকটা লোক আসছে যে দেখতে পাচ্ছি, নিজের লোক থেকেই ক্ষতি হচ্ছে, নিজের লোক থেকেই। ভাই বোনকে ঠকাচ্ছে, বোন ভাইকে ঠকাচ্ছে, দাদা ভাইকে হিংসা রেষারেষি। এবার একটা পরিবারে যদি এই ঘটনা ঘটতে থাকে, তাহলে অন্যান্যরা তো সেই সুযোগটা নেবেই। বাইরের লোক তো বসেই আছে এই মজা দেখার জন্য, হাস্য কৌতুক দেখার জন্য। এই তো অবস্থা চলছে।
সেদিনকে একটা আমার কাছে একজন এসেছিল এই যাদবপুর চেম্বারে। তারা দুই শরিক, তিন শরিক ছিল, তিনজন একজন মারা গেছে, সে বিয়ে থা করেনি, তার কোনো ওয়ারিশন নেই বা ইনহেরিটেজ কেউ নেই। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে ওই দুজনের মধ্যে একজন যে বোনটা আছে না, যে মা বাবার সম্পত্তি, ওই বোন, দাদা বলছে যে মানে দুজনে 50-50 করে নিয়ে নি, কিন্তু বোন বলছে না, আমাকে 60-র ওপর দিতে হবে, দাবি করছে। দাদা বলছে যখন যদি আইনের সাহায্য নিই, একটা প্রলং প্রসেস নিশ্চয়ই, এবং সেখানে গিয়ে বরঞ্চ আমরা নিজে এনে বসে আর মিউচুয়াল করে মিটিয়ে নিয়ে যেতে পারি, সেটা সে কিছুতেই সই করবে না। 60% নিল তবে সই করলো, কিন্তু হয় না, 50-50 হয়। সেটা একটা ডেভেলপারকে দিয়েছে, নাহলে কাজটাই আটকে যাবে, হবে না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু লস করেও, আমাদের কিছু আয়ের জন্য, কিছু ভালো থাকার জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে লস করতে হয়। আমাদের নিজেদের ভালো থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে লস করতে হয়। এরকম সম্পত্তি নিয়ে গোলযোগ, মানে বহু লোক আসছে, সমাধানই হচ্ছে না, তাদের প্রপার্টি রয়েছে, দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, ভেস্তে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, একটা প্রজন্ম এইভাবে নষ্ট হয়ে গেল। এবার দ্বিতীয় প্রজন্ম তারা বলছে, মানে বাবা কাকারা ঝগড়া করে আর ওই কেস কামারি করে সে মীমাংসা হয় করতে পারেনি, তা এখনো সেটা বিচারাধীন। তারপরে প্রজন্মরাও তাই সেই, এবার তাদের যে সন্তান সন্ততি আছে তারাও তো সেটা ফেস করবে। একটা যদি আমি সমস্যা মিটিয়ে না যেতে পারি, কারণ এটা তখনই সম্ভব আলোচনার সাপেক্ষে, নিজেদের মধ্যে বোঝাবুঝির মাধ্যমে, তাই না? তো এই বিষয়গুলো তো করতে গেলে অবশ্যই আমাদের কিছু দৈব আধ্যাত্মিকতার উপর আস্থা রাখতে হয়। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে যে সাফল্য দেওয়া, আমি পৌষকালিতে কিছু কিছু জিনিস বানাচ্ছি, যেমন কামিনী মোহিনী বশীকরণ যন্ত্র, এটা কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল যন্ত্র। কামিনী মোহিনী বশীকরণ, অর্থের উন্নতির জন্য বললাম কি, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, আর কি, হ্যাঁ তার সঙ্গে কাল সর্প দোষ, মঙ্গলের দোষ, বীজ দোষ, দোষের কথা বলছি, ছন্ন ছাড়া দোষ, কেমদ্রুম দোষ, বিবাহীনতা দোষ, এগুলোকে আমি কিন্তু দায়িত্ব নিয়ে খণ্ডন করছি। এই যে বকুল অমাবস্যা বা পৌষকালী পুজো, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, খুব শক্তিশালী একটা অমাবস্যা। বছরে যে কটা অমাবস্যা আমরা পাই তার মধ্যে কিন্তু এটা শক্তিশালী একটা অমাবস্যা। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, আমি বারবার একটা কথা বলি। তার সাথে সাথে যেটা আমি করছি এটা অত্যন্ত কিন্তু শুভ। কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে পারছে না এখনো পর্যন্ত, বহুজন আমার কাছে আসছে, সঠিকভাবে বিয়ে হচ্ছে না। যাদের কাজ করেছিলাম তাদের এই যে বিয়ের মরশুমে কিন্তু তাদের কাজ হয়ে গেল, আবার সামনে আসছে, এবার নতুন করে যারা ফেলে রেখেছে তারা কিছুতেই সেই জায়গাটা ক্লিক করছে না, অর্থাৎ সংযোগটা হচ্ছে না। আমাদের কাজ, জ্যোতিষীদের কাজগুলো কি, সংযোগটাকে করে দেওয়া, অর্থাৎ তারটা কাটা আছে, তারটা জুড়ে দেওয়া। গ্রহ নক্ষত্র কোনোভাবে মিউচুয়াল হচ্ছে না, অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বোঝাপড়া হচ্ছে না। তা সেই জায়গাটা দাঁড়িয়ে তাদের মধ্যে
তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া, এটাই হচ্ছে কাজ। আর বাস্তু সমস্যায়, বাস্তুতে যাদের ক্ষতি করা রয়েছে, অনেকে দেখবেন বিভিন্ন বাস্তুটার মধ্যে আপনি থাকতে পারছেন না, বাড়ির বাইরে ভালো থাকছেন, অনেকে বসে বলে আমার কাছে আমি বাড়ির বাইরে ভালো থাকি, আমি সেইখানে বসে কাজ করে দেব, আপনি বাড়িতে সবচেয়ে বেশি আনন্দে থাকবেন। যেখানে আমি থাকতে পারছেন না সেখানে আনন্দে থাকবেন, এরমই দৈব আধ্যাত্মিকতার কৃপা, এরমই শক্তি। কিন্তু সেই শক্তিটাকে আমাদের ব্যবহার করতে হবে, ঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি কেন বলি, যখন কোথাও দেখছো সাফল্য পাচ্ছ না, তোমরা আটকে যাচ্ছে, তখন একবার হলে একবার আমি বলি দেখো রেজাল্ট কাকে বলে। জ্যোতিষশাস্ত্রটা এখনো হারিয়ে যায়নি। কিছু কিছু মানুষের ভুল ধারণা, ভুল প্রেডিকশন, পড়াশুনো না করে উল্টো পাল্টা কথা বলে দেওয়া, কারণ শিক্ষার আলোকে আমি জ্যোতিষটাকে নিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। এই যে 2025-এর কোন কোন গ্রহ সঞ্চার হচ্ছে, কখন হচ্ছে, কোন রাশির কেমন যাবে, তার একটা আভাস নিজেই সেই সিংহ রাশির ক্ষেত্রে বললাম। খুব একটু সমস্যা রয়েছে, থাকতে হবে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। সমস্যা আছে বলে তো হাত পা গুটিয়ে বসে থাকলে আমার মিটে যাবে না, তাহলে সমস্যা থেকে বেরোতে হবে, বেরোবার উপায় বার করতে হবে, রাস্তা বার করতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র, এটাই মোটো। তাহলে সেই রাস্তা তখনই বেরোবে যখন প্রকৃত জ্যোতিষ বিচার হবে, ন্যাটাল চার্ট বিচার হবে। অনেকে বলবেন আমার তো জন্ম ছক নেই, হাত হবে, হাতেও আসছে না, নামের ওপর বিচার হবে, সংখ্যাতত্ত্বের উপর বিচার হবে, সংখ্যাতত্ত্বের উপর বিচার হবে, কারণ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কিন্তু জড়িত আছে সংখ্যাতত্ত্ব। যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা 2-এর বেশি থাকবে, কারণ 4 হচ্ছে রাহুর সংখ্যা। মনে করুন 14 এপ্রিল 1984, তাহলে 4 সংখ্যাটা কি হচ্ছে আমি বোঝানোর খাতিরে 3টে রয়েছে আপনার এই ডেট অফ বার্থের মধ্যে, জন্মে তার জীবনে রাহুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, নেগেটিভ প্রভাব তৈরি করবে, তার হওয়া কাজে বাধা দেবে এবং তার জীবনটা সমস্যাগ্রস্ত করে তুলবেই। যদি 4 কোনো ডেট অফ বার্থের মধ্যে 2-এর অধিক থাকে, 2টো অবধি ঠিক আছে, এগুলো আমি দীর্ঘদিনে রিসার্চ করে এগুলো বার করেছি, এগুলো আমি দীর্ঘদিনে রিসার্চ করে বার করেছি, তবে বলছি কথাগুলো। সুতরাং এই ডেট অফ বার্থের মধ্যে দেখতে হবে। কারো ডেট অফ বার্থ মনে করুন 6/6/1976, তাহলে সেখানে 6 যে শুক্রের সংখ্যা, তাহলে শুক্র যদি অধিক হয়ে যায় সেটাও বেশ, যদি ছেলে হয় ছেলেদের শুক্র গ্রহ ভালো থাকা দরকার, তাহলে সেটা যদি বেশি হয়ে যায় সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে তারা মিস ইউজ করে ফেলবে। ভবিষ্যতের কাছে তখন কি হবে, তাদের একটা কোনো সমস্যা, অর্থাৎ তাদের শারীরিক কিছু সমস্যা ফেস করতে হবে। আরো বিষয় আছে, আর সময় নেই আলোচনা, আমরা আমার অনুষ্ঠান দেখতে থাকুন, নিশ্চয়ই আমি আলোচনা করব। তা অনুষ্ঠান শেষ করার আগে সেই যেহেতু সামনে পৌষকালী পুজো, মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুকৃতে মহাশক্তি ধরে নাগে কৌমর নারায়ণী নমস্তুতে।